হয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন, হালাল বক্ষণ থাকতে হবে। আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না। আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের, তারপর ইনশাআল্লাহ আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না। বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এই দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখিরাতের জন্য সব দিতে পারেন। তিন ভাবের কোন একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে।